হ্যালো, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই দেখো কাদামাটি, এর ভিতরে কিন্তু সেই স্থল গোলাপটা পোতা ছিল, কিন্তু সেটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর এই যে রেন লিলিগুলো দেখছো না তোমরা, সেই রেন লিলিগুলো কিন্তু আমি আমার ওই বাড়ি থেকে বাগানে হয়েছিল, আমি গুপ্তধনে পেয়ে গেছি। একদম দেখি কত সুন্দর হয়ে আছে, সেজন্য আমি নিয়ে চলে এসেছি। আমি 3 ভাগে করেছি কেন জানো? এই যে একটা শিকড় আছে, মানে একটা ভাল্বটা আছে, একটা ভাল্ব ছিঁড়ে গেছে, আর একটা ভাল্বটা একদম আলাদা, বুঝেছো? সেজন্য আমি 3 ভাগে করে নিয়েছি। চলো এগুলোকে পোতা যাক। না, এইভাবে পোতা যাবে না, একটু কিছু দিয়ে আমাকে একটু ফুটো করে পুঁততে হবে। হাত দিয়ে পুঁতলে আমার নখের ভিতরে কাদা ঢুকে যাচ্ছে। দাঁড়াও, একটা কিছু খুঁজে নিয়ে আসি। এই তো একটা টাইপ পেয়েছি, এটা দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে পুঁতি। হ্যাঁ, এভাবে করে পুঁতি, দেখি তো। আগে সবগুলো ফুটো করে নিই, গর্ত করে নিই সবগুলো, তারপরে পুঁতবো। আচ্ছা তাহলে আমি পুঁতে নেই, পরে দেখা হচ্ছে। এই দেখো আমার পুঁতা শেষ, কত সুন্দর লাগছে না এবার? ফাও ফাও বাগানে পড়ে না থেকে আমার বাগানে এতে অ্যাড হতে পারো। সুন্দর দেখ, এতে কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। এগুলোকে আমি কেটে দেব বিকেলবেলার দিকে, এখন তারে থাক। আকাশে কিন্তু পানি পড়ছে টিপটিপ করে, আকাশে পানি পড়ছে টিপটিপ করে। তো থাক, আমি ভাবছি বিকেলবেলা এসে পাতাগুলো কেটে দিবানি, যে জায়গায় থুয়ে আসি, এখানে থুয়ে দিই। বিকেলবেলা এসে সুন্দর মতো কেটে দিবানি, তাহলে ফুল পাওয়া যাবে মেলা। এই দেখো আমার আগের রেন লিলিটাই কিন্তু ফুল ফুটেছিল, একটা করিও এসেছে। এটা কালকে ফুটেছিল, কিন্তু আমার প্রচণ্ড জ্বর এসেছিল, সেজন্য আমি আসতে পারিনি। দেখে এই গ্লোরিয়াসটা কিন্তু সেই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এমন নয়নতারার কাছে কি কেন জানি এত ছোট